হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো যারা বন্ধুরা আপনারা বৃন্দাবনে আসতে চান এবং বৃন্দাবনে বিভিন্ন স্থান দর্শন এবং 84 কোষ পরিক্রমা দর্শন করতে চান, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো বৃন্দাবনে যে রাধা রানী যেখানে শৃঙ্গার করেছিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে রাধারানীকে যে স্থানে শৃঙ্গার করে দিয়েছিলেন, অর্থাৎ শৃঙ্গারস্থলী আপনাদেরকে দর্শন করাবো। তো অপূর্ব দিব্য স্থান আপনারা সকলে দর্শন করুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো রাধারানীকে কেন শৃঙ্গার করে দিয়েছিলেন দেখুন ভগবান, কারণ রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয়। এবং একসময় কি হয়েছিল, বংশীবটে রাসলীলা করেছিলেন রাধারানী এবং সমস্ত সখীরা এবং শ্রীকৃষ্ণ। তো সেই সময় সখীদের এবং মনে হয়েছিল যে আমরা শ্রীকৃষ্ণের কাছে সব থেকে প্রিয়। তো রাধারানী সেটা শুনে অনেক কষ্ট হয়েছিল, তিনি মনে কষ্ট পেয়েছিলেন। তো তিনি অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, মানে সেখান থেকে তিনি অদৃশ্য হয়ে গেছেন। তখন ভাবলেন, এই দেখুন সেই বংশীবট, যে স্থান আপনাদেরকে বললাম, তো এই বংশীবটেই রাসলীলা হয়েছিল। এবং এখানে রাধারানী এবং সমস্ত সখীরা, যারা গোপীরা রয়েছেন রাধারানীর, ওনারা এবং বাকি সবাই এখানে রাসলীলা করতেন। প্রতিদিন রাসলীলা হতো, এখানে রাসস্থলী বলা হয়। দেখুন এখানে সেই রাসলীলার দৃশ্য। ভগবান শ্রীকৃষ্ণের তো লীলা বোঝা মানুষের দুঃসাধ্য, মানুষ তো বুঝতে পারে না। তো দেখুন এখানে ভগবান রাসলীলা করতেন প্রতিদিন। নিধিবনে যেমন রাসলীলা হতো, তো বংশীবটেও রাসলীলা হতো। ভগবান এখানে বাঁশি বাজাতেন এবং রাসলীলা করতেন গোপীদের সাথে। তো এরকমই একদিন এরকম রাসলীলা করতে করতে যখন গোপীদের সকলেই মনে করেছিলেন যে আমরাই হয়তো কৃষ্ণের কাছে সব থেকে প্রিয়, আমাদেরকে শ্রীকৃষ্ণ হয়তো সব থেকে বেশি ভালোবাসেন, এরকম মনে হয়েছিল। দেখো এখানে ভক্তবৃন্দরা এসে এই যে বংশীবট, এখানে কিন্তু মাথা ঠেকিয়ে প্রণাম করে, আপনারা বাড়ি বসে প্রণাম জানান। এবং এটা সেই ভগবানের সময়কার, অর্থাৎ কৃষ্ণের সময়ের সেই 5000 বছর আগেকার দেখুন বংশীবট। এখনও দেখুন গাছের পাতাগুলো কিন্তু দেখুন বন্ধুরা কত সবুজ, কিন্তু গাছগুলো দেখুন, গাছের যে শাখা প্রশাখাগুলো, ডালগুলো যেন কত শুকিয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু পাতাগুলো কিন্তু সেই সবুজ। এবং এখানে অনেক ভক্তবৃন্দরা আসে এবং এখানে অনেকে এসে নৃত্য করে রাসলীলা, যেহেতু ভগবান এখানে করেছিলেন। এখানে মহাদেব গোপী রূপে এসে রাসলীলা করেছেন, কারণ এটা রয়েছে গোপেশ্বর মহাদেবের পাশেই। তো গোপেশ্বর মহাদেব এখানে এসে রাসলীলা করেছিলেন এই স্থানে এসে। প্রথমে তো তিনি আসার প্রবেশ, মানে ভেতরে আসার অনুমতি পাননি, কিন্তু তারপরে যখন ওনাকে যমুনা দেবী সাজিয়ে দিয়েছিলেন গোপী রূপে, তারপরে কিন্তু এখানে তিনি এসেছিলেন এবং রাসলীলা করেছিলেন। তো যখন রাধারানী অন্তর্ধান হয়ে গেলেন এখানে, তারপর ভগবান ভাবলেন কোথায় গেলেন, তো ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। তো তখন রাধারানী এসেছিলেন এই শৃঙ্গার বটে। দেখুন বন্ধুরা, এটা সেই যে যে ঘরগুলো সেই সময়কার এখনও দেখুন রয়েছে এবং কেমন হয়ে গেছে দেখুন, অনেক এত বছরের পুরানো। সেই জন্য দেখুন তখনকার ইটের কারুকার্য কেমন ছিল, দেখুন সরু, আমাদের এখনকার যেমন ইটগুলো কেমন হয়, আর সেই সময় দেখুন কেমন ছিল, কত মানে সরু সরু ধরনের কেমন, কিন্তু সেই কারুকার্যগুলো দেখুন তখন কিন্তু কত মজবুতভাবে করা হতো। আর এরকম অনেক রয়েছে সুন্দর সুন্দর বৃন্দাবনে, এই যে টিলাগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে এখন দেখুন, এখন আমরা ভিতরে প্রবেশ করবো, ভিতরে গিয়ে আমরা দেখাবো আপনাদেরকে। তো যখন দেখলেন রাধারানী অন্তর্ধান হয়ে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ এখানে এলেন, তো রাধারানীর খুব অভিমান হয়েছিল এটা শুনে। তো রাধারানীর মান ভঙ্গ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন না, এখানে এসে দেখুন এখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাধারানীর শৃঙ্গারস্থলী, শৃঙ্গারবট। তো ভগবান সে বটবৃক্ষের নিচে রাধারানীকে শৃঙ্গার করে দিয়েছেন। দেখুন এখানে রয়েছে তুলসী বাহান, এখন তুলসী জলধারা, যেহেতু বৈশাখ মাস তাই এখানে রয়েছে। এই দেখুন এইরা এখন সংরক্ষণ করা হয়েছে এবং চারিদিকটা বাঁধিয়ে দেওয়া হয়েছে। দেখুন ডালগুলো কেমন দেখুন। আর দেখুন এই যে ভগবান রাধারানীকে শৃঙ্গার করেছিলেন শ্রীকৃষ্ণ এবং রাধারানী, সেটা আয়নায় কি দেখলেন, আয়নায় নিজের মুখ দেখেনি, তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল দর্শন করেছিলেন। এবং ভগবান রাধারানীর কেস ঠিক করে দিচ্ছিলেন, রাধারানীকে আলতাও পরিয়ে দিয়েছিলেন, রাধারানীকে খুব সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছিলেন, যাতে রাধারানীর অভিমান দূরে যায়, অর্থাৎ মান ভঙ্গ হয়। সেই জন্য রাধারানীকে এই যে বটবৃক্ষের নিচেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শৃঙ্গার করে দিয়েছিলেন। তো সেই শৃঙ্গার বট। আর এখন এখানে এই সময় চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এখানে আজ থেকে 500 বছর আগে, এবং নিত্যানন্দ মহাপ্রভু এখানে এসে কিন্তু সাধন ভজন করতেন। আর ষড়ক গোস্বামী বৃন্দাবনে যে বিভিন্ন স্থানগুলো বন্ধুরা রয়েছে, সেগুলো সব ষড়ক গোস্বামীরাই কিন্তু এসে এসে প্রকট করেছেন, কারণ আগে তো মানুষ জানতো না, পুরো ঘন জঙ্গল ছিল চারিদিকে। তো তারপর যখন মহাপ্রভু এখানে এলেন, মহাপ্রভু বিভিন্ন জায়গায় বিশ্রাম করেছেন। দেখুন এই যে শৃঙ্গার বটটা দেখুন দেখতে পাচ্ছেন, তার কিছু অংশ বিশেষ এখনও রয়েছে। সে ভগবান এখানে
বসে শৃঙ্গার করেছিলেন এবং এখানে রয়েছে চরণ চিহ্ন রয়েছে। আর এই যে বন্ধুরা এখন আমরা পরিক্রমা করে নেব। তো এখানে দেখুন একটা দিব্য স্থান রয়েছে, আপনাদের যখন এই মন্দিরের পেছন দিয়ে যাবো সেই সময় দেখাবো। তো এখানে নিত্যানন্দ মহাপ্রভু যখন চৈতন্য মহাপ্রভু প্রথমে এলেন, তারপরে চৈতন্য মহাপ্রভু হা কৃষ্ণ বলে তিনি যখন বৃন্দাবনে চলে এসেছিলেন এবং বিভিন্ন জায়গায় তো তিনি ছিলেন, বিশ্রাম করেছিলেন। তো এই শৃঙ্গার বটে এখানেও এসেছিলেন, এখানেও সাধন ভজন করতেন এবং নিত্যানন্দ মহাপ্রভু হা গৌর বলে কান্না করে তিনি এখানে চলে এসেছিলেন। এই শৃঙ্গার বটে এখানে এসেছিলেন। দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু রাধারানী এখানেও বসেছিলেন, তাই ওনাদের চরণ স্পর্শ রয়েছে। এখানে দেখুন এই যে দিব্য স্থান আপনারা দর্শন করুন, যেটা রয়েছে পরিক্রমা মার্গ অর্থাৎ মন্দির যখন আপনারা পরিক্রমা করবেন। তো এখন এগুলো দেখুন সংস্কার করা হয়েছে, এখন অনেক টাইলস বা পাথর বসানো হয়েছে অনেক মন্দিরে, কারণ সে তখনকার সময়ে ধীরে ধীরে এখন অনেক ভক্তবৃন্দরা সহযোগিতায় মন্দিরগুলো অনেক উন্নতি হয়েছে। দেখুন এখানে লেখাই রয়েছে যে এখানে ভগবান কী করতেন, রাধারানীকে শৃঙ্গার করে দিতেন। তো খুব সুন্দর করে শৃঙ্গার করে দিয়েছিলেন এই যে শৃঙ্গার বট। তো আপনারা দর্শন করেন দিব্য স্থান এবং সকলকে ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্য সকল ভক্তবৃন্দরা বাড়ি বসে দর্শন করতে পারে। হরি বল। দেখুন এই সেই শৃঙ্গার বট, ভগবান শ্রীকৃষ্ণের সময়কার ভগবান শ্রীকৃষ্ণ এই বটবৃক্ষের নিচে বসে রাধারানীকে শৃঙ্গার করতেন। কথা আপনারা এখানে লীলা কাহিনী শুনুন, এখানে থেকে হরি বল। নিত্যানন্দ প্রভু এসে এই জায়গায় বসেছিলেন দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিজের হাতে মহারাজ করার পূর্বে শৃঙ্গার মানে সাজিয়ে দিয়েছিলেন। এই জন্য বলা হয়, হিন্দিতে বলে শৃঙ্গার বট, আর সাজা গুজাকে বলে সাজিয়ে মহারাজের আগে চুল আছে সাজিয়ে আলতা টালতা পরিয়ে সাজিয়ে দিয়েছিলেন, এই জন্য বলা হয় শৃঙ্গার বট। তারপর নিত্যানন্দ প্রভু এসে বটবৃক্ষের তলায় বসে আঘাত করলেন, হা গৌর হা কৃষ্ণ করে চেঁচালেন। তখন ওনার দ্বাপর যুগে আওয়াজ হলো যে তুমি এখানে যখন চেঁচাচ্ছ করে দেবে মহাপ্রভু করে, মহাপ্রভু অবতার হয়েছে নবদ্বীপে তোমার সঙ্গে যোগাযোগ হয়ে আবার নিত্যানন্দ প্রভু এখানে পড়বেন থেকে চলে গেলেন। সেই নিত্যানন্দ প্রভু মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা, এই জায়গাটির নাম হলো শৃঙ্গার বট। এই নিত্যানন্দ প্রভুরই বংশ পরম্পরা, মানে সন্তানের সন্তান তারাই এখানে আমাদের সেবা পূজা করে যাচ্ছেন। আজকে 350-400 বছর হয়ে গেল। শিবের কালী জায়গাটির নাম হলো শৃঙ্গার বট। তারপর পরে বলে হয় নিত্যানন্দ বট। এই স্থান আদি স্থান শৃঙ্গার বট। শ্রীকৃষ্ণ দ্বারা প্রেরিত এই নাম দেওয়া হচ্ছে শৃঙ্গার বট। ভগবান শ্রীকৃষ্ণ নাম দিয়েছে, তুমি আমি কেউ যাইনি। ভগবান শ্রীকৃষ্ণ শৃঙ্গার করেছিলেন বলে নাম দিলেন যে আজ থেকে বটবৃক্ষতলা বসে আমি শৃঙ্গার করেছি, এই জন্য নাম দেওয়া হল শৃঙ্গার বট। জয় গৌর। এই যে বন্ধুরা আপনারা যখন বিগ্রহ দর্শন করছেন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর, তো এনাদের এখন সেবা করেন। যে নিত্যানন্দের বংশধর রয়েছে, বংশ পরম্পরা আপনারা পূজারীর কাছে শুনলেন, উনি বললেন যে সেই নিত্যানন্দের বংশধররা এখন কিন্তু এই মন্দিরে সেবা করে আসছেন। হরি বল। জনম জনম বৃন্দাবন বাস, হে রাধে বৃন্দাবনেশ্বরী, আমাকে তোমার সেই চরণে রেখো। আমি জানি বৃন্দাবনের রজের মধ্যে ওই পিছনেই যমুনা আর পিছনেই তোমার কালিন্দী পরিক্রমা পায়। তো এখানে বন্ধুরা এই মন্দিরে রয়েছে তুলসী মহারানী। তো আমি তুলসী মহারানী পরিক্রমা করলাম। জানি কানি চ পাপানি ব্রহ্মভূতাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। হরি বল। তো বন্ধুরা আপনারা এখন এই বৈশাখ মাসে, পবিত্র বৈশাখ মাসে আপনারা তুলসী মহারানীর জলদান করবেন এবং পরিক্রমা করবেন। প্রণাম জানান তুলসী মহারানীকে, কারণ দেখুন এই বৈশাখ মাসে তুলসী মহারানীর জলদানের একটা কত মাহাত্ম্য রয়েছে, সেই নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তুলসী মহারানীর জলদানের ভিডিও, বৈশাখ মাসের মাহাত্ম্য নিয়েও একটা ভিডিও রয়েছে। হরি বল। এই দেখুন বন্ধুরা এই যে সিঙ্গার ঘাটের পাশেই রয়েছে যমুনা, অর্থাৎ এই যমুনার পাড়ের মধ্যে রয়েছে, আপনাদের যমুনা দর্শন করবো। কত সামনে দেখুন যমুনা মহারানী প্রবাহিত হচ্ছে সিঙ্গার ঘাটের একদম সামনেই। আপনাদের এখন নিয়ে যাবো যমুনাতে। এই দেখুন বন্ধুরা এখানে পাশেই রয়েছে যমুনা প্রবাহিত হচ্ছে সিঙ্গার ঘাটের পাশ দিয়ে। দেখুন কত সুন্দর। জয় যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরে আসছি। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য বৃন্দাবনের। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। আর বন্ধুরা যারা বৃন্দাবনে আসছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আপনাদের দর্শনের কত সুব্যবস্থা রয়েছে, থাকার এবং 3 টাইম প্রসাদ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন, আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল। রাধে রাধে।